আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন হলো তারা, খাঁটি জান্নাতি মানুষ হলো তারা, যাদের সামনে কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের তেলাওয়াত হয়, মন নরম হয়ে যায়, চোখ দিয়া পানি বের হয়ে যায়, জাহান্নামের আগুনের ভয়ে অন্তরাত্মা কাঁপা উঠে, ঈমান তাজা হইতে থাকে, মন দিল সব নরম হয়ে যায়। আল্লাহ বলেন, যদি এই অবস্থার সৃষ্টি হয়, কোরআনের আয়াত শুনতে যদি তোমার ভালো লাগে, মজা লাগে, ওইটা যাইতে যদি মনে না চায়, হুজুর আরেকটু করেন, আর 5টা মিনিট করেন, আরেকটু তেলাওয়াত করেন, আরেকটু বয়ান করেন, এরকম মনের অবস্থাটা যদি এইরকম হয়ে যায়, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি মুমিন হয়ে গেছো। মুমিনের খাতার মধ্যে তোমার নাম আমি আল্লাহ উঠাই দিছি, তুমি জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হবে, 3 নম্বর কোয়ালিটি হলো, বান্দা যখন মুসিবত পড়ে যায়, আর কোনো সাহায্যকারী নাই, কেউ সাহায্যকারী নাই, মোবাইল করলে রিসিভ হয় না, আপনার কোনো বন্ধু বান্ধব আপনার পাশে দাঁড়ায় নাই, এমতো অবস্থায় যেই বান্দা আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন, আমি আল্লাহকে স্মরণ কইরা যেই বান্দা মুসিবতে পড়ার পরে 100% তাওয়াক্কুল ভরসা আমি আল্লাহর উপর করবে, আমি আল্লাহ ছাড়া বান্দার কেউ নাই, তাহলে তুমি জেনে রাখো, তুমি মুমিনের খাতার মধ্যে তোমার নাম উঠাইয়া দিলাম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, বান্দারে, হে নবী আপনি জানাই দেন, আপনার কোন উম্মত যদি মুসিবত পইরা আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার বাঁচানেওয়ালা আর কেহ নাই, সাহায্য করনেওয়ালা আর দুনিয়াতে কেহ নাই, তুমি একমাত্র আমার সাহায্যকারী। আল্লাহ বলেন, বান্দারে তুমি জেনে রাখো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ যদি তোমারে বাঁচাই, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই তোমাকে শেষ করে দিবি। আর আমি আল্লাহ যদি তোমাকে শেষ করে দেই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে 1 মিনিট দুনিয়াতে বাঁচাইয়া রাখতে পারবে, ঠিক না? যদি টাকার বিনিময়ে বাইসা থাকা সম্ভব হতো, বাংলাদেশের একজন মন্ত্রী, একজন প্রাইম মিনিস্টার, একজন প্রেসিডেন্ট কবরও যাইতো না, কারণ তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ঠিক কিনা জোরে বলে? হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করছে, জমাইছে, ঠিক না? 1000 কোটি টাকা দান করলে যদি আজরাইল 1 বছর পরে আসে, এরকম মন্ত্রী বহুত আছে যে 1000 কোটি না আরো কিছু বাড়াই দিব না, এই বছরের ভিতরে আপনি আমার বাড়িতে আর আয়েন না, ঠিক না? এমন মন্ত্রী বহুত আছে যাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আজরাইল তো গোশ খায় না। আজরাইল গোশ খায়? টাকার বিনিময়ে ছেড়ে দিব না। আল্লাহ বলেন, হে রাসূল আপনি জানায় দেন, আজরাইল যখন আসবে, আজরাইল আসার পরে 1 মিনিট না 1 সেকেন্ড সামনেও যেতে পারবে না, পিছনেও পশ্চাৎধাবন করতে পারবে না। 1 মুহূর্ত আজরাইল তাকে সময় দিবে না, হপ করে ধরে ফেলবে। আজরাইল গোশ খায় না। কাজে টাকার বিনিময়ে যদি বাঁচা সম্ভব হইতো, বাংলাদেশের বহুত মানুষ আছে টাকার বিনিময়ে বছরের পর বছর বেঁচে থাকতো না। এই জায়গাটার মধ্যে গিয়ে সবাই ধরা, ঠিক না জোরে বলে? তো মুসিবত যখন আসে, তো মুসিবত আসার পরে যখন দেখবেন কেউ নাই, আপনি মনে রাখবেন যে কেউ যখন আমার পাশে নাই, এই মুসিবত থেকে একজন বাঁচাইতে পারেন, তিনি আরো জোরে, তিনি কে? আল্লাহ। মনের মধ্যে একটা ভরসা, আল্লাহ গো তুমি তো আছো, তুমি তো আমার কথা শুনতেছো,
তুমি তো আমাকে দেখতেছো, সরাসরি দেখতেছো আমি কোন অবস্থায় আছি, কোন পজিশনে আছি, সব তুমি দেখতেছো, তোমার চোখের সামনে আমি। আয় আল্লাহ, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, তুমি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ বলেন, আমি আল্লাহই তোমাকে এই মুসিবত থেকে হেফাজত করার জন্য আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে, আর কোনো মানুষের প্রয়োজন হবে না, আমি একাই যথেষ্ট। এই 3 নম্বর কোয়ালিটি, 3 নম্বর গুণ বলতে গিয়া আর মুহররমের 10 তারিখ 9 তারিখ বুঝাইতে গিয়া আমি গত জমায় এবং এর আগের জমায় হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনাটা বলেছিলাম, ঠিক না? আচ্ছা, এই মূসা আলাইহিস সালাম মুসিবতে যখন পড়ে গেছেন, বলেন তো দেখি তার মনের ভিতরে কি কোনো ভয় ভীতি ছিল? কিচ্ছু না, বিন্দু পরিমাণ কোনো ভয় হযরতে মূসা পয়গম্বরের ভিতরে ছিল না, থাকার কথাও না। কারণ বনি ইসরাইলের 6,03,000 মতান্তরে 70,000 লোক নিয়ে ভূমধ্য সাগরের পারে আসছেন কি একা একা না আল্লাহর হুকুমে? বলেন, কার হুকুমে আসছিলেন? আল্লাহর হুকুমে। তাদের সাথে কোনো অস্ত্র ছিল না, তীর বল্লম ছিল না, দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র কিছুই ছিল না। কিন্তু সকাল যখন হয়ে গেল, সূর্য উদয় হবে, ফর্সা হয়ে গেল, তারা যখন জানতে পারল, তখন 70,000 কালো বর্ণের ঘোড়ার উপর সওয়ার হইয়া এই ফেরাউনের যে সৈন্যবাহিনী, আর্মি বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, সব বাহিনী 70,000 কালো বর্ণের ঘোড়ার উপর সওয়ার হইয়া পিছন দিক দিয়া দাওয়া করছেনি, গত জমায় আলোচনা করছিলাম। যখন পিছন দিকে তাকাইয়া দেখলো বনি ইসরাইলের মুসলমানেরা সৈন্য আসতেছে, ডান দিকে যাওয়ার ব্যবস্থা নাই, বাম দিকে যাওয়ারও ব্যবস্থা নাই, সামনে তো নাই, ওই সামনে শুধু সাগর, এপার থেকে ওপার দেখা যায় না। এই ভূমধ্য সাগরের পারে দাঁড়াইয়া এখন তাদের ভিতরে আর পানি নাই, টেনশনের শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো দেখি এই দৃশ্যটা দেখতেছে কিনা? বলেন, সকালবেলায় যে এই ঘটনাটা ঘটলো, এটিকে আল্লাহ দেখছে নাকি? আল্লাহ নিজে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে ঘটনা উঠাই দিছে। বনি ইসরাইলের লোকেরা যখন দেখলো পিছন দিক থেকে 70,000 বাহিনী আসতেছে, তাদের পিছনে আরো 7 লাখ সাধারণ সৈন্য এবং পাবলিক সহ ফেরাউনের দলবল একটাও রয় নাই, সব আইসা হাজির মুসলমানদেরকে ধরার জন্য, মুসলমানদেরকে পাকড়াও করার জন্য। ক্বালা আসহাবু মূসা, মূসার উম্মতেরা মূসা নবীকে ধরছে, হে নবী আপনার কথাই ধরছি। আয়েশা তো ধরা পড়ে গেছে, যে পিছনে তাকায় দেখেন সৈন্য দেখা যায়, তাদের হাতে অস্ত্র আছে, তাদের সাওয়ারি আছে, ডানে যাওয়ার ব্যবস্থা নাই, বামে যাওয়ার ব্যবস্থা নাই, সামনে পানি। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পইরাই গেলাম। আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ টেনশন নাই, কোনো চিন্তাও নাই। তিনি বলতেছেন ক্বালা কাল্লা, মূসা নবী বললেন কশিন কালেও নয়, তোমরা ধরা পড়বা না। তার কারণ হলো ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন, আল্লাহই আমাদেরকে অচিরি রাস্তা দেখায় দিবেন, যেই রাস্তাটা আমরা সাগর পাড়ি দিয়ে ওপার চলে যাব। সুবহানাল্লাহ। মূসা নবী কি শূন্য দেখছে না? এই মিয়া, মূসা নবী কি শূন্যটা দেখছে না? মূসা নবী শূন্য দেখছে, সৈন্যের হাতের মধ্যে অস্ত্র আছে তাও দেখছে, ডানে ভাবে পালাবার কোনো জায়গা নাই, মূসা নবী নিজেও জানে। এরপরেও ঈমান কত মজবুত, আল্লাহর উপর কতটুকুন ভরসা। ক্বালা কাল্লা, মূসা নবী নির্ভয়ে বললেন না, কুশিন কালো নয়,
ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। যদিও সৈন্য কাছাকাছি এসে গেছে, এতটুকুন ভরসা আমি আল্লাহর উপর রাখি, আল্লাহর উপর করি, আল্লাহই এই মুহূর্তে আমাদেরকে রাস্তা বাতলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বেজার মুসা নবীর উপর, তিনি না খুশি? যখন দেখা গেল মুসা আলাইহিস সালাম মুসিবত আইসা গেছে, সৈন্য কাছাকাছি এসে গেছে, এই মুহূর্ত আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহর উপর ভরসা ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, জিবরাইল খুশি সংবাদটা নিয়ে জানায় দাও। ফাআওহাইনা ইলা মুসা, মুসার কাছে যাও, সংবাদ নিয়ে যাও। জিবরাইলকে বলতেছেন আনিদরিব বিআসাকাল বাহর। মুসা আলাইহিস সালাতু সালামের হাতের মধ্যে শ্বশুরের দেওয়া যে লাঠিটা আছে, গত জমায় যে বলছিলাম লাঠির কেরামতি, লাঠির মজেজা, ওই লাঠিটা দিয়া যেন সাগরের পানির মধ্যে আস্তে করে একটু আঘাত করে। এতটুকুন কাজ হলো মুসা আলাইহিস সালামের। আর এরপরে কিভাবে রাস্তা বানাইবো এই দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। আনিদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মধ্যে যেন লাঠি দিয়ে একটু আঘাত করে। তাফসীরের ভিতরে আসছে মুসা আলাইহিস সালাম শোনার সাথে সাথে লাঠিটা বার করে একটা আঘাত করছে। আঘাত করার সাথে সাথে 6,03,000 লোকের মধ্যে 12টা গোত্রের লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা মাঝখান দিয়া বানায়া দিছে। সুবহানাল্লাহ। রাস্তা এমন ভাবে বানাইছে, বালু আইনা কড্ডাতে বালু নিয়ে ভরে বানাইছে না, বুঝেন নাই? কড্ডা থেকে ট্রাকে বালু আইনা, বিটি বালু আইনা 7,000টা ট্রাক, এটা আইনা রাস্তা বানাইছে না, বরং আল্লাহ বলছেন কোন রাস্তা হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কর্মচারীর দরকার হয় না, ফেরেশতার দরকার হয় না, আল্লাহ একটা কথা বলেন, কোন হও, ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন রাস্তা হয়ে যাও, 12টা রাস্তা হইব। 12 রাস্তা হয়েছে, ব্যারিকেড হলো পানি দিয়া, পানির স্তর দাঁড়ায় রয়েছে। এটা কি কোন মানুষের পক্ষে সম্ভব? বলেন, মানুষের পক্ষে সম্ভব? 12টা রাস্তা হয়ে গেছে, 12 গোত্রের লোক নেমে গেছে। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজন দুই পাশে। হারুন রে ডিউটি দিছে, একজন লোক যেন ভয় না পাও, তুমি পিছনে থেকে আমি সামনে যাই। এইগুলির সাহস দিয়া ভরসা দিয়া সামনে নিতেছে। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সব যখন পানির মধ্যে নেমে গেছে, এমতো অবস্থায় ফেরাউন আইসা ফারের মধ্যে দাঁড়াইছে। ফেরাউন চিন্তা করলো সাগরের মাঝখান দিয়া 12টা রাস্তা যায় বানাইতে পারছে, হ্যাঁ আমার মারতেও পারবো, চিন্তা ঢুকছে। মুসা আলাইহিস সালাম হ্যাঁ তোর আল্লাহরে মানে না, হ্যাঁ নিজেই কানা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আবার খোদা কাটা। তো রাস্তা যে মুসাই বানাইছে সাগরের মাঝখান দিয়ে, এই মুসার তো ক্ষমতা কম না, জাদু জুয়ার কম জানে না, এই জাদু করে যদি আমারে মাইরা লাই। আসলে রাস্তা কি মুসা নবী বানাইছে না আল্লাহ বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। এখন ফেরাউনের ভিতরে ভয় ঢুকছি, ফেরাউন গেলে দমক দেয়, তোমরা নামো না কেন? সৈন্যরা বলতেছে বস যদি মারা যাই তাহলে সবাই মরব, আমরা মরব আপনি বাইসা থাকবেন, এটা হতে পারে না। আমরা নামবো মরে যাইবো আর আপনি ফারো দাঁড়াই যাইবেন, আপনি বউলই আরামে থাকবেন, কাম হইতো না। এই সুযোগ নাই, আপনি আগে নামেন, আপনার দেখা দেখি আমরা নামবো, মরলে আপনি আগে মরবেন, পরে আমরা মরবো। চিন্তা করে দেখেন, এখন তো ফেরাউন নাই, বেকায়দা বেড়ে গেছে। হ্যাঁ ভিতরে তোর মরার ভয় আছে, মরার ভয় কার ভিতরে নাই? এন যদি আজরাইল ইয়া কয় আমার সামনে খারিয়া গোজারে হুজুর বয়ান আর কইরান না, আপনারা নিতামাইছি, কোন চিন্তি আমার অবস্থাটা কি মনে হইব? এই 2-3 গ্লাস পানি সে হইব, 1 ড্রাম পানি খাইলাম, এর ফরত আমার আত্মা সুগা মানে বিস্ত না। আজরাইল এমন একটা জিনিস, তার চেহারা দেখলেই সব বুঝা যায় মানুষ। যাকে নেওয়ার জন্য আসবে তাকে নিয়েই ছাড়বে, 1 মুহূর্ত বিলম্ব করা যাবে না।
এখন ফেরাউনের ভিতরে মরণের ভয় ঢুকছে, আল্লাহ তো দেখতেছে, অন্তরের খবর আল্লাহ জানেনি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি মুখ দিয়া কি বলো, চোখ দিয়া কি দেখো? কালো চশমা লাগাইয়া ফুতুলি অন্যদিকে টের কইরা তুমি কি দেখতেছো? কালো চশমার ভিতরে ফুতুলিটা কোন দিকে ঘোরাঘুরি করতেছে এটার খবর আমি আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার বলে। অন্তরে কি বলতেছো এটার খবর? তো ফেরাউনের মনে মনে কইতেছে, আল্লাহ আমি মুখ দিয়ে নে কই আমি আল্লাহ, আসলে কি আমি আল্লাহ? আমি তো কিচ্ছু না, সাতার আগাও না। আল্লাহ তো তুমিও না, আমি যেন যাবো, আমি তো মরে যাই, মরণের ভয় ঢুকছে। এখন আমি কি করি? আমি না নামলে সৈন্যরা নামে না। আর এই দিক দিয়ে কথা কাটাকাটি করতে করতে মুসা আলাইহিস সালাম যাইতেছে গা, অর্ধেক গেছে গা। আল্লাহু আকবার। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল একটা কাজ করো। কি করতাম? মানুষের বেশে পাগড়ি টাগড়ি মাথায় দিয়া লম্বা একটা জুব্বা দিয়া মুসা নবীর উম্মতের মতো একটা ঘোড়া উপর থেকে নিয়ে যাও, এই ঘোড়ার উপর সোয়ার হইয়া ফেরাউনের সামনে গিয়া নামবা সাগরের মধ্যে, মানে যে রাস্তা হয়েছে এই নতুন রাস্তার মধ্যে নামবা। তখন এই ফেরাউনে মনে করবো মুসা নবীর একজন মনে হয় পিছনে রয়েছে, তো হ্যাঁ যদি মরে তা আমার অসুবিধা কি? একটা ভরসা পাইব আর কি, মোটামুটি একটা ভরসা পাইব, একটা সাহস পাইব। তুমি এটা সৃষ্টি করো। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ঘোড়া লই আইছে, আইয়া সামনে ধপ পড়তে নামছে। ধপ করে যখন নামছে, এখন নামে আস্তে আস্তে যাইতেছে। তো যাইতেছে যে এই দৃশ্য দেখে ফেরাউনের একটা সাহস আছে, আরে লোক একটা রয়েছে পিছনে, তেহার লগে আমরা যাইগা। তো এইটা যে মানুষ না, এইটা তো এই বোম বলতেছে বুঝে না, এটা যে আল্লাহর ফেরেশতা মানুষের সুরতে আসছে। এই বেকুফ মনে করছে মানুষ, এটা দেখে সাহস করে নামছে। আচ্ছা, নামার পরে এবার সৈন্যরা তারা তো নেমে পড়ছে। পিছনে আছে 7 লক্ষ সৈন্য এবং তার দলবল বাহিনী যারা আছে, লাঠিয়াল বাহিনী যেগুলি, হেলমেট বাহিনী, এইগুলিও নামছে মুসলমানদেরকে ধরার জন্য। এই দিক দিয়ে মুসলমানেরা প্রায় অর্ধেক উঠে গেছে আর অর্ধেক রয়েছে, উঠতেছে। জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে যায়, এমন জোরে যায় না যাতে করে মুসা নবী আবার কাছাকাছি। টার্গেট হইল আমিও নামি, মুসা নবীও উঠুক, আর আমার দেখা দেখি ফেরাউনের দলবল সব নামো। এইটা হলো টার্গেট। এই টার্গেট নিয়ে আস্তে আস্তে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে ঘোড়াটা আস্তে 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 চালাইতেছে। যেই মাত্র মাঝামাঝি গেছে, পিছন দিকে তাকায় দেখে 7 লক্ষ সৈন্য, লাঠিয়াল বাহিনী, একজনও নাই, ফারের মধ্যে কেউ নাই, সব 12টা রাস্তার মধ্যে। ফেরাউনও পিছনে, ফেরাউনের সৈন্যও পিছনে, কেউ নাই, সব নামছে। আর এই দিক দিয়ে তাকায় দেখে মুসা আলাইহিস সালাম মোটামুটি উইটা গেছে গা, ফারের মধ্যে উইটা খার হয়েছে যারা মারা দিয়া। এইবার জিবরাইল আলাইহিস সালাম আস্তে করে উপরে যেতেছে গা, গোড়া লইয়া উপরে যাইতেছে গা। ফেরাউনে কয়, রে কারে দেখে আইলাম, এটা তো মানুষ না। মানুষ হইলে আবার গোড়া শহর উঠে জায়গা কেমনে? এটা কোনটা? যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম উপরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে সাগরের পানি, আগে যেই রকম ছিলে ওই রকম হয়ে যাও। সুবহানাল্লাহ। কিসের রাস্তা, কিসের কি, সব একাকার হয়ে গেছে। সাগরের ঢেউ, যদিও সরাসরি অনেকে দেখেন নাই, টেলিভিশনও তো দেখছেন, মোবাইলও তো দেখছেন। 10 ফুট, 12 ফুট, 20 ফুট উঁচু হয়ে ঢেউ আসতেছে। এই ঢেউয়ের ফাহের মধ্যে যখন পড়ছে, হ্যাঁ উলটবাজি খাইয়া পানি যে কয় মোটকা খাইছে এটা হ্যাঁও জানে না, পানি খাইতেছে। জিবরাইল তো এনই আছে, জিবরাইল গেছে না। যখন দেখছে একাকার হয়ে গেছে, জিবরাইলে আস্তে কইরা গোড়াটা হেফিল থুইয়া এখন হের গাড্ডার মধ্যে ধরছে, দইরা সুবাই পানি খাওয়াই। তো পানি খা, জন্মের পানি খা, খা, বিচার করতেছে। আর হেইগুলি কেউ তো সাঁতার জানে, সাঁতরাইতেছে, সাঁতরালে কিইব সাগরের মধ্যে, আল্লাহ মারবো। এই জায়গার মধ্যে বাঁচানোর কোনো লোক আছে? বাঁচবার কোনো পথ আছে? আল্লাহ ঢেউয়ের স্পিড বাড়াই দিছে, যা এইগুলির ফানি একবারে ভিতরে নিবি গা, এমন এমন করতেছে। এ অস্ত্র আসিল, অস্ত্র কই ফালাইছে হ্যাঁ নিজেও জানে না, অস্ত্র কই গেছে গা। জান বাঁচান ফরজ, নিজের জান বাঁচানোর জন্য সাঁতরাইতেছে। যারা সাঁতার জানে না হেরা নিচে যাইতেছে। ফেরাউন রে ধরে রাখছে আজরাইলে, জিবরাইলে নিজে
দইরা সুবাইতেছে, গাড়ির মধ্যে দইরা সুবাইতেছে। হ্যাঁ টের পাইছে কেউ ওই জন্য আমার গাড্ডার মধ্যে দৌড়ছে, ছাড়তো না। এইবার হ্যাঁ বেকায়দার মধ্যে ফইরা ফ্যাটও বড় হয়ে গেছে, মটকার মতন পানি খাইয়া। অহনে হ্যাঁ যেই কথাটা বলতাছে পানির ভিতরে থাইকা সুবানি খাইয়া, এই কথাটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা আমাদের নবীরে জানাই দিছে। এটা সুবানির আয়াত, সুবানি খাইয়া যে আয়াতরা কইছে। ফেরাউন পানি খাইতে খাইতে যেই কথাটা বলছে আল্লাহ বলতেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে হয় বাঁচবো না, কে জানে আমি গাড়ির মধ্যে দইরা আমার খালি সুবাই। আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। এতদিন আমি বলছিলাম আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা, আসলে আমি সাতার মাথাও না, আমি গোড়ার ডিমও না, আমি কিচ্ছু না। মাওলারে আমি তো জানি, অন্তর থেকে বলতেছি তুমি আসমানের মালিক, তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার বাঁচানেওয়ালা। আমি তোমার উপর ঈমান আনলাম, মেহেরবানি কইরা তুমি সুবানি থেকে আমার হেফাজত করো। এইবার গিয়া সোজা হই আইছে। এইবার দেখে কথা বলার পরেও সুবাই গাড্ডার মধ্যে দইরা খালি পানি খাওয়ায়। ফেরাউন সে মনে করছে আমি যে কথাটা বলছি এটা মনে হয় আল্লাহ ভালো করে বুঝে নাই, তাই এবার বুঝাইয়া কই, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এবার তাফসীর করছে ফেরাউনে নিজেই। ফেরাউন বলতেছে, আল্লাহ আমি যে বললাম তোমার উপর ঈমান আনলাম, তোমার উপর কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এরপরও দেখি আমারে গারো দুইরা সুবাই ওই খালি পানি ওই খাওয়ায়। মাওলারে আমার মনে হয় তুমি আমার কথাটা ভালো করে বুঝো নাই, তাহলে এবার বুঝা নাও, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লক্ষ লক্ষ মানুষেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, মূসা নবী, হারুন নবী যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, মূসা নবীর দলের ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ গো মেহেরবানি কইরা মুসলমান হিসাবে আমার দাবি হইল তুমি আমারে বাঁচাও। এখন তো আমি মুসলমান, কালিমা পড়লাম, মুসলমান হইলাম, তুমি আমারে বাঁচাও মাওলা। এই সুবানি থেকে আমার পেট বইরা গেছে গা, পেটের মধ্যে জায়গা নাই, এখন আমি মরণের ভাও হইছি, তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা গায়েব থেকে আওয়াজ চলে আসছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, আল আন, এখন, এই বেয়াদব কোথাকার, এখনই মানানো। وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহু আকবার। বছরের পর বছর, যুগের পর যুগ যুগ ধরে মূসা নবীকে কষ্ট দিয়েছ, হারুন নবীরে কষ্ট দিয়েছ, বনি ইসরাইলের ৭০,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছ, কত আলেমদেরকে গুম করেছ, কত আলেম থেকে তুমি সাগরের পানির মধ্যে সবাইয়া মারছো, কত বনি ইসরাইল বলো বলো আলেমদেরকে, বড় বড় যোগ্য ব্যক্তিদেরকে তুমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছো, জেলখানায় বন্দি করে রাখছো, কষ্ট দিয়েছো, খাবার দাও নাই। এই যে রিমান্ডে নিয়ে আলেমদেরকে পিটাইছো, এটার শাস্তি কি তুমি বুক করবা না? হ্যাঁ ফেরাউন, তুমি জেনে রাখো, বছরের পর বছর, যুগের পর যুগ যুগ ধরে আলেমদেরকে তুমি কষ্ট দিয়েছো, মুসলমানদেরকে কষ্ট দিয়েছো, এটার প্রায়শ্চিত্ত তোমার বুক করতেই হবে। এই মুহূর্তে ঈমান আনলে এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আল্লাহ বলেন, আল্লাহ এখন তুমি ঈমান আনতেছ, তুমি যদি ফারে আসার আগেও ঈমান আনতা, হ্যাঁ তো একটা কথা ছিল, কিন্তু আজরাইল তোমার সামনে, জিব্রাইল তোমারে দইরা সুবায়, তোমার মৃত্যুটা তোমার চোখের সামনে, এই মুহূর্তে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য। হ্যাঁ যদিও বলতেছে আনা মিনাল মুসলিমিন,
আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ভালো করে বুঝেন, আমি 1000 বার যদি বলি আমি মোমেন হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহ যদি বলেন গুলজারি তুই মোমেনও হস নাই, মুসলমানও হস নাই, তাহলে আমার এই 1,00,000 বার 1000 বার কথার কোনো মূল্য নাই। আল্লাহর কথাটাই সত্য। আল্লাহ যদি বলে গুলজারি তুই মোমেন হয়ে গেছস, তোর কার্যক্রম আমার কাছে ভালো লাগছে, তোর চলাফেরা আমার কাছে ভালো লাগছে, যা তোরে মাফ করে দিলাম, তাহলে আমি মাফ পেয়ে গেলাম। ঠিক কিনা জোরে বলেন। আর আমি যতবার বলি আমি লম্বা লম্বা বয়ান করি আমি মুমিন হয়ে গেছি, গোড়ার ডিমও না, কিচ্ছু না, আল্লাহ যদি আমারে মাফ না করে আমার কোনো উপায় নাই। তা আল্লাহ বলতেছেন, হে ফেরাউন তুই এখন ঈমান আনছস, এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না। এই জায়গা থেকে একটা মাসালা বের হয়ে গেল যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় আজরাইল দেখার পরে যদি ঈমান আনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজে আসবে না। আজরাইল দেখার আগে যদি মুখ দিয়া এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যদি হয় তার জীবনের শেষ কথা, তাহলে আল্লাহর নবী বলছেন এই কালিমা পড়ার কারণে অতীতের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই কালিমার এত দাম। কিন্তু এই কালিমা দেখার পরে বলা যাবে না। আজরাইল আসার পরে, আজরাইলের দেখার পরে যদি কালিমা পড়ে, এই কালিমার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা জানিয়ে দিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার, কি সুন্দর ওয়াজ। আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে ওয়াজ শোনায় গেছেন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ফেরাউন এখনো তুই মরস নাই, আমার কথাটা শোন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই মরণ থেকে তোর বাঁচার কোনো ব্যবস্থা নাই, আমি আল্লাহ জানাই দিলাম। এখন তোর মরণ হবে, তোর রুহু কব্জ করা হবে। এইটাও যাই না, রাত তোর লাশ পানি গিলবে না, পানির নিচে চলে যাবে না, কোনো মাছ তোরে আক্রমণ করবে না, পানি কোনো জলের প্রাণী কোনো মাছ তোরে গিলে ফেলবে না। আমি আল্লাহ জানাই দিলাম বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর দেহটা এখন যেই অবস্থা আছে, যেই রকম তুই দেখতেছস, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দেহটা এইরকম আস্তা দেহটা বাঁচায়া রাখবো। বাঁচায়া মানে সুটকি বানায়া রাখবো। লিমান খালফাকা আয়া, তোর মতন আলেমদেরকে যারা ক্ষমতায় গিয়া রিমান্ডে নিছে, গাছের মধ্যে ঝুলাইয়া মারছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, তারা যেন কোরআন শরীফ থেকে ইতিহাস জানে। ইতিহাস যায় না, ইতিহাস পড়ে যেন তোর অনুসারীরা সবক নিতে পারে যে আমাদের বসেরে আল্লাহ সুবাইয়া মারছে, আমরাও যদি আলেমদের উপর নির্যাতন করি তাহলে আমাদের অবস্থা এইরকম হতে পারে। এটা শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দেহটা কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রাখবো। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। তুই মরে যাবি, রুহু চলে যাবে, দেহ পচবে না, গলবে না, মাছে গিলবে না, পানিতে নষ্ট হবে না, পানির নিচে যাবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশ আমি অক্ষত অবস্থায় রাখবো। সুবহানাল্লাহ। এখনো মিশরের কায়রোর জাদুঘরে ফেরাউনের লাশ এই যে আল্লাহ শুটকি বানায় রাখছে, এখনো শুটকি অবস্থায় আছে। বাংলাদেশের যারা যায় তারা দেখে গিয়া যে 800-1000 টাকার দামের জুতা কি 2000 টাকা দামের জুতা হইলো পায়েতে খুললা হ্যার শরীরের মধ্যে মাইরাই। আর 2 জন লোক রাখছে ওই দেশের গভর্নমেন্ট, এই জুতাগুলো যারা মারে হের কপালের মধ্যে মুখের মধ্যে জুতাগুলো কুড়াইয়ে নিয়ে এক জায়গায় রাখার জন্য। অপমান, লাঞ্ছিত, কিয়ামত পর্যন্ত মানুষ তার শরীরের মধ্যে জুতা নিক্ষেপ করবে। চিন্তা করে দেখেন এই ফেরাউনের দৃশ্য দেখা তাম পৃথিবীর যত সরকার আছে, জালেম সরকার যারা আলেমদেরকে জুলুম করে, তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে ফেরাউনে যেই কাজ করছে, কোন দেশের রাজা বাদশাহ যদি আলেমদের উপর অত্যাচার করে তাহলে বুঝে নিতে হবে এরা ওই ফেরাউনের উত্তরসূরি। ঠিক কিনা জোরে বলে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের বর্তমান সরকারের আগের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে কাজ কিন্তু কম করে নাই।
হ্যাঁ, ইউনূস সরকার তো ছিল 3-4 মাস, এটা বাদ। এই তত্ত্বাবধায়ক সরকারের আগে যে 17 বছর ছিল হাসিনা সরকার, আপনি কোনোদিন এই কথা বলতে পারবেন না যে এই ফ্লাইওভার অন্য সরকার করছে, এটা হাসিনাই করছে। এটা 100 বার আপনার মানতে হবে, ঠিক কিনা জোরে বলে। এখন যেদিন জয়দুপুরের চৌরাস্তার ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে, ছেড়ে দিছে, ওই দিন আমার মাহফিল ছিল নেত্রকোনা। তো সবসময় জ্যামের মধ্যে যাইতাম নিচে দাও। ওই দিন যখন ড্রাইভার সাহেব উর্ফেদা চালাইছে, মাঝামাঝি গিয়া আমার হাসিনার কথা মনে হয়ে গেছে, নিজের অজান্তি বের হয়েছে হাসিনা জিন্দাবাদ। তো হাসিনা জিন্দাবাদ বলার পরে ড্রাইভার আমার যে গেল, হুজুর ওখানে কি আপনি আওয়ামী লীগ করতেছেন নাকি? আমি কইলে না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি নিমক হারামো না। আমি আওয়ামী লীগ করি না ঠিক আছে, কিন্তু আমি গুলজারি নিমক হারাম না। যার নুন খাই তার গুণ গাইতে হবে, ঠিক কিনা জোরে বলে। যেই সরকার এত সুন্দর করে ফ্লাইওভার বানাইলো, এই ফ্লাইওভারের উপর দিয়া যানজটের কোনো আগামাতাও নাই, কিচ্ছু নাই, উপর দিয়া যাইলাম, তার জন্য একটু দোয়া করলে এটা তো আর মিছা হবে না। হ্যাঁ, আচ্ছা, শেখ হাসিনারে আল্লাহ হেদায়েত করুক, হেদায়েতের দোয়া করছি, আল্লাহ তারে ভালো রাখুক। তো হেদায়েত তো আল্লাহ সবাইরে দিত না। আমার দোয়া আমি করছি, আমি আরামে গেছি, আমি দোয়া করছি, আমার দোয়া ভুল হয়েছে না। কথাটা বুঝাইতাম পারছি? এই সরকার যদি শুধু আলেমদেরকে বন্দি না করতো, জেলখানায় না ঢুকাইতো, ফাঁসি না দিত, ইসলামের ক্ষতি না করতো, কোরআন হাদিসের বিরুদ্ধে না যাইতো, তাহলে এই সরকারকে নামাইতে খবর আছিল, ঠিক কিনা জোরে বলে। যেই কাজ আওয়ামী লীগ সরকার করছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর কোনো সরকার এত কাজ করে নাই, এত ফ্লাইওভার করে নাই, এত ব্রিজ, এত কালভার্ট, এত রাস্তা করে নাই, আমি যতটুকু জানি। কিন্তু কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে, ভারতপন্থী হওয়ার কারণে, উনি ছিল ভারতপন্থী, বুঝেন নাই? এই ভারতপন্থী হওয়ার কারণে মুসলমান খেপে গেল, মুসলমান খেপে গিয়া ওনাকে তাড়াই দিল। কথা তো একটাই। তাহলে ওনার দোষ একটাই ছিল, উনি ইসলাম বিরোধী ছিল, ইসলামের পক্ষের মানুষ ছিল না, আলেমদেরকে দেখতে পারতো না। আল্লাহ বলতেছেন যে ফালিয়াউমা নুনজিকা বিবাদানিকা, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোর শরীর অক্ষত অবস্থায় রাখবো। নুনজিকা বিবাদানিকা, তোর শরীর, লিতাকুনা লিমান খলফাকা আয়া, তোর পরে যারা তোর অনুসারী করব, আলেমদেরকে রিমান্ড নিব, আলেমদেরকে মারব, ফাঁসির কাস্টে ঝুলাইব, আলেমদের ক্ষতি করব, ইসলামের 12টা বাজাইব, তোর মতন যারা করব, তোর লাশ দেখা এরা যেন সবক নিতে পারে, এই জন্য তরে আমি কিয়ামত পর্যন্ত তোর লাশটা আমি নষ্ট করব না। সুবহানাল্লাহ, জোরে কোন কথা কার? আরো জোরে কোন কথা কার? শেখ হাসিনা কি ফেরাউনের লাশ সরাসরি না গেল তো ফেসবুকে দেখছে যা আমার অনুসারী আগে বাঁচায় রাখছে, তো হেইডার অনুসারী আমি, তা আমি ভালো কাজ করি, আলেমদেরকে যদি মুক্তি দিয়ে দেই, ফাঁসিতে আমি যদি না ঝুলাই, ইসলামের যদি ক্ষতি না করি, তাহলে তো বাংলাদেশের একজন মানুষও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিত না, ঠিক না জোরে বলে। হ্যাঁ, কাজ তো একদিক দিয়ে ভালো করছে, আরেক দিক দিয়ে ইসলামের 12টা বাজাই দিছি। আর ওই সরকারের আমলে বাংলাদেশের টাকা, যত টাকা আত্মসাৎ কইরা বিদেশে পাচার করছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত মনে হয় কোনো সরকার এই আকামটা করছে না, ঠিক না? এত আকাম করছে না যত আকাম গত সরকারে করছে। তারা তো শিক্ষা গ্রহণ করে নাই, ফেরাউন থেকে ওই সরকার শিক্ষা গ্রহণ করে নাই। যারাই করবে না তারাই অধঃপতন হবে, যেই সরকারই হোক, ঠিক কিনা জোরে বলেন। ইসলামের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপরে পড়বে। এটা শিক্ষা নিতে হবে এই ফেরাউনের ঘটনা থেকে। কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়লে দেখবেন। আর ক্ষমতায় যখন মানুষ যায়, চেয়ারটা যখন পায়, তখন নিজেরে কি যে মনে করে, আমি ওই না, ঠিক না? আমি ওই না, নিজের বউ ছিল না, নিজের ফলাফান পর্যন্ত ছিল না, দলের কারণে। আমি এক সময় এখানে বলছিলাম, আজ থেকে বহু বছর আগে, যে একটা ভোট হয়েছিল, ভোটের মধ্যে জামাই করে আওয়ামী লীগ আর বউ করে বিএনপি।
বোর দেওয়ার সময় আর জানে না বউ কোনটা দিছে, জামাই কোনটা দিছে। তো বাড়িতে যখন আসছে, আসার পরে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে, এই বউ তুমি কই দিছ, দানও দিছ না নৌকা দিছ? কয় আমি দানও দিছি, জীবন ভরা দানও দিছি, অহনো দানই দিয়েছি। আপনি কই দিয়েছেন? কয় আমি নৌকা দিছি। এইটা বলতে দেরি হয়েছে, কোনা করতে ফাঁক করতে বডিটা লইয়া বউরে জব করতে দেরি হয়েছে না, একবারে জব করে লেছে। কয় তুই যখন দানই করস, আমি করি আওয়ামী লীগ, আমি করি নৌকা, তো তরে আমি এই গর্ব রাখতেছি না। আচ্ছা, এই ঘটনা দ্বারা আপনি কি বুঝলেন? হ্যাঁ, বউরে বেশি ভালোবাসে নাকি দলের বেশি ভালোবাসে? আপনি কি বুঝেন? যে বেটির লোকে সারা জীবন ঘর সংসার করছে, ফলাফান হয়েছে, এইটারে জব করে কাইটা লেছি কে লেগিয়া? আমার দল না করার কারণে। ফেরাউন একই অবস্থায় ছিল, নিজের বউ হ্যাঁ যেমন বডিটা জব করছে, আর ফেরাউনে করছে আরেক আকাম। তুই আমার দল করতি না, আরেক দল করবি, মুসা নবীর দল করবি, তরে আমি ঘরের ভিতরে রাখবো না, তরে ঘরের ভিতরে রাখতাম না। এই শুরু হয়েছে নির্যাতন, বউরে নির্যাতন করছে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য। চিন্তা করে দেখেন, এই ঘটনা কি আমার নতুন? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘটনা উড়াই দিছে। সুবহানাল্লাহ জোরে।